দুই নম্বর আরেকটি বিষয় হচ্ছে, যেটি গতকালকেও আমি বলেছিলাম কোন একটি জায়গায়, ওই যে মাহফিলের শুরুতে আমি একটি খুতবা পাঠ করলাম, তারপরে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করার পরে আপনাদেরকে বললাম এবার আমার সাথে 2 বার দুরূদ শরীফ পাঠ করুন। যখনই এই ধরনের কোনো প্রস্তাব আসবে অথবা আপনার নিজের জীবনেও যখনই এই আমল করার সুযোগ হবে, এই সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করি অনেক ভাবে, কিন্তু কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। একমাত্র ইবাদত হচ্ছে দুরুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমার উম্মতের দুরুদকে ফিরিয়ে দেন না। তাই দুরুদ পড়ার অভ্যাস তো আপনার করতেই হবে। কেউ যখন প্রস্তাব দিবে সেটি অন্তত পক্ষে মিস করা যাবে না। জামিউত তিরমিজি কিতাবে দুয়া অধ্যায়ে একটি হাদিস আছে, আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি কুরআন শরীফের অনেক বড় আলিম ছিলেন, কুরআনের ব্যাপারে ইলম রাখতেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুয়ার মধ্যে আপনার প্রতি দুরূদ পাঠ করি। আমি যখন দোয়া করি তখন দুয়ার মধ্যে আপনার উপর দুরূদ পাঠ করি। এটি আল্লাহর নবীর নির্দেশ। তিনি নিজে বলেছেন, সাল্লু আলাইয়া ওয়াজতাহিদু ফিদ দুআ, তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো এবং বিশেষ করে দুয়ার মধ্যে গুরুত্বের সাথে আমার প্রতি দুরূদ পাঠ করো। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ তো আমি পাঠ করি, কিন্তু আমার পুরো দুয়ার মধ্যে কতটুকু অংশ আপনার প্রতি দুরূদ পাঠ করব আর কতটুকু অন্য কিছু আল্লাহর কাছে চাইব, এই প্রশ্নটা আজকে জানতে চাই। দুয়ার মধ্যে কতটুকু অংশ আমি আপনার প্রতি দুরূদ পাঠ করব? দুরূদ মানে কি? দুরূদ হচ্ছে নবীর জন্য দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ, আমার নবী মুহাম্মদের প্রতি তুমি সালাত প্রেরণ করো, রহমত প্রেরণ করো। এটি নবীর জন্য দোয়া। আপনি উম্মত হিসাবে আপনার নবীর জন্য দোয়া করছেন, কত সৌভাগ্যের বিষয়। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুয়ার মধ্যে আমি কতটুকু অংশ করব? আর রুবু, আমি কি আমার দুয়ার 4 ভাগের 1 ভাগ আপনার প্রতি দুরূদ পাঠ করব? এটি কি হবে? আল্লাহ নবী বললেন, হবে। ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাক, ঠিক আছে, হবে। দুয়ার 4 ভাগের 1 ভাগ যদি দুরূদ পাঠ করো হয়ে যাবে। ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাক, যদি আরেকটু বাড়াও তাহলে তোমার জন্য ভালো হবে। তিনি বললেন, ফান্নিসফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুয়ার 2 ভাগের 1 ভাগ, অর্ধেক যদি আপনার প্রতি দুরূদ পাঠ করি হবে? আল্লাহ নবী বললেন, হবে। ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাক, হবে, আরেকটু বাড়ালে তোমার জন্য ভালো হবে। তিনি বললেন, ফাসতুলুসাইন, দুয়াকে 3 ভাগ করে 2 ভাগে আপনার প্রতি দুরূদ পাঠ করলাম, হবে? আল্লাহ নবী বললেন, হবে। ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাক, হবে, কিন্তু আরেকটু বাড়ালে তোমার জন্য ভালো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো দোয়া যদি খালি আপনার প্রতি দুরূদ পড়ি হবে? আল্লাহ নবী বললেন, হবে। যদি পুরো দোয়া আমার প্রতি দুরূদ পাঠ করো তাহলে তোমার বাকি কষ্ট এবং দুশ্চিন্তাগুলো আল্লাহ তার নিজের হাতে নিয়ে নেবেন এবং তোমাকে ক্ষমা করে দেবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করার জন্য এটি জরুরি নয় যে তুমি সুন্দর করে গুছিয়ে বলতে হবে। যার মুখে বুলি নাই তার কথাও তো তার রব শুনেন। অতএব গুছিয়ে বলার দরকার নেই, গুছিয়ে বলার কোনো দরকার নেই। আপনার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, আপনার ভাঙ্গা ভাঙ্গা শব্দে আপনি আপনার রবকে যতটুকু শোনাতে পারেন রব তো শুনবেন। যেগুলো বাক্য দিয়ে আপনি সামনে আনতে পারছেন না, অন্তরের মধ্যে এখনো রয়ে গেছে, আপনার কি মনে হয় আপনার রব আপনার অন্তর দেখেন না? অতএব দোয়া কবুলের জন্য, এটা নিচে রেখে দেন আপাতত, দোয়া কবুলের জন্য মোটেও জরুরি নয় যে সুন্দর করে কে বলতে পারবে। দোয়া কবুলের জন্য জরুরি হচ্ছে দোয়া কবুলের শর্তগুলো পূরণ করা। এর মধ্যে একটা শর্ত হচ্ছে দোয়াতে আপনি আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করবেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া শুরু করতেন আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ। দোয়া শুরুতেই বলতেন আলহামদুলিল্লাহ। কোন সময় বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আমি যে অবস্থায় আছি প্রত্যেকটা অবস্থায় মাবুদ তোমার শুকরিয়া। এটি আমাদের বৈশিষ্ট্য, গুণ। আল্লাহর নবী একবার জিজ্ঞাসা করলেন তার সাহাবী
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি কি জানো আগের আসমানি কিতাবে আমার এবং আমার উম্মতের ব্যাপারে কি বলা হয়েছে? উনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমার জানা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগের আসমানি কিতাবগুলোতে আমার ব্যাপারে আল্লাহ বলেছেন আহমদ আবদি আল মুখতার, এমন এক নবী আসবেন যার নাম হবে আহমদ, তিনি আমার সবচেয়ে পছন্দনীয় বাছাইকৃত বান্দা হবেন। সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক কথা, পরে আমাদের কথা আল্লাহ বলেছেন আমাদের জন্মের আগে, বহু আগে, কয়েক হাজার বছর আগে আগের আসমানি কিতাবে আল্লাহ আমাদের কথা বলেছেন ওয়া উম্মাতুহু আল হাম্মাদুন লিল্লাহি আলা কুল্লি হাল। ওই যে নবী আসবেন আখেরি নবী, তার উম্মতরা, এদেরকে আমি আল্লাহ যত পরীক্ষা নেই, যত দুঃখ কষ্টের মধ্যে রাখি, প্রত্যেকটা অবস্থায় এরা আমার প্রতি শুকরগুজার বান্দা হবে। এটা আমাদের বৈশিষ্ট্য, আমাদের গুণ, আমাদের ইউনিফর্ম, নেম প্লেট। অতএব দোয়া কবুল করানোর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আল্লাহর প্রশংসা করবেন, আর কিছু যদি না পারেন অন্তত আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করবেন 3 বার, দুয়ার আগে, দুয়ার মধ্যে, দুয়ার পেছনে। বুঝতে পেরেছেন? দুয়ার মধ্যে করবেন, ওটি নবীর নিজের নির্দেশ। দুয়ার আগে পিছে কেন করবেন, এটি একটি ট্রিক আছে। কি ট্রিক? সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কখনো দুরূদকে কবুল না করে ফিরিয়ে দেন না। তাহলে আপনি যদি দুয়ার আগে এবং পিছে দুরূদ লাগিয়ে দেন তাহলে দুরূদ কবুল হয়ে গেল। তো আপনার রব কি এতটা নির্দয় যে 2টা দুরূদ কবুল করে দিলেন আর মাঝখান থেকে দুয়া ছেড়ে দিলেন? এটা সম্ভব হবে না। আপনার রব তো জালিম নন। আর কিছু না হোক, এমনকি আপনি যদি আমার মতো গুনাহগারী হন না কেন, তবুও দুরূদের ওসিলা আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। তো জীবনটা খুব ছোট আমাদের, তাই না? আমাদের জীবন আর কতদিন? আগে আগে মানুষ লম্বা লম্বা হায়াত পেতেন, আগের নবীদের উম্মতেরা কয়েকশো বছরের হায়াত পেতেন, তাই না? আমরা ইতিহাসে পড়ি নাই, কিন্তু আমরা তো বেশি লম্বা হায়াত পাই না। হুজুরটাও তো মাশাআল্লাহ অনেক হায়াত পেয়ে গেছে। আমার মনে হয় না আমি হুজুরের বয়স পর্যন্ত পৌঁছাতে পারবো না। সত্যি কথা বলছি, যে পরিমাণ ভেজাল খাদ্য আমরা খাই, 50 বছর বয়সে আমার উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বললাম কি জন্য, যে এত কম হায়াত, তার মধ্যে এই হায়াতের মধ্যে কত কিছু আপনার লেখাপড়া, পরিবার, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, চাকরি, ব্যবসা, নানান কিছু। তো ইবাদতের সময়ও তো কম পাওয়া যায়। এজন্য আপনাকে কম সময়ে বেশি কিভাবে আদায় করা যায় ওইটার দিকে খেয়াল করতে হবে। এই উম্মতের প্রতি আল্লাহর বড় একটি দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শেষ উম্মত বানিয়েছেন, হায়াতও কম দিয়েছেন কিন্তু সুযোগ বেশি দিয়েছেন। কিভাবে? ধরেন, উদাহরণ দিয়ে বলছি, ধরেন কোন এক নবীর উম্মত 300 বছরের হায়াত পেয়েছেন, উদাহরণ দিচ্ছি, এক্স্যাক্টলি ধরছি না। তো তিনি 300 বছরের মধ্যে লম্বা সময় পেয়েছেন, যেহেতু লম্বা ইবাদত করেছেন। কিয়ামতের দিন দেখা যাবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আপনি হায়াত পেয়েছেন মাত্র 60-62 বছর, তার মধ্যে 40-42 বছর তো এমনিতেই চলে গেছে, বাকি সামান্য। তো দেখা যাবে যে অন্য নবীর উম্মত থেকে আমাদের নবীর উম্মত হিসাবে নিচে পড়ে যাচ্ছে। এটি তো সম্ভব না, এটি তো হতে পারে না। তাই আল্লাহ কম্পেনসেট করেছেন। কাফারা হয় না, আপনি একটা রোজা ছেড়ে দিয়েছেন, পরে কাফারা আল্লাহ রাব্বুল আলামিন কম্পেনসেট করেছেন। কিভাবে? আপনাকে দিয়ে দিয়েছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই এক রাতের ইবাদতকে আল্লাহ 1000 মাসের ইবাদতের সমান লিখে দেন। এবার যদি আপনি হুশে বুদ্ধিতে জীবনে 20টা লাইলাতুল কদর ঠিকমতো কাটাতে পারেন, আলহামদুলিল্লাহ, বাকি কয়েকজন মানুষের কয়েক হাজার বছরের ইবাদত থেকে আপনারটা বেশি হয়ে যাবে। এই সুযোগগুলো মিস করা যাবে না, এই সুযোগগুলো মিস করা যাবে না। দোয়া করছেন আল্লাহর কাছে, দোয়া কবুল হচ্ছে না। অনেকে আমাকে বলে দোয়া করি কবুল হয় না। হচ্ছে কবুল, আপনি বুঝতে পারছেন না। দোয়া কবুল হওয়ার 3টি অবস্থা রয়েছে। আমি আমার মূল ওয়াজে আসছি, ফিরে আসবো, এগুলা জরুরি, এজন্য বলে আসছি। দোয়া কবুল হওয়ার 3টি পদ্ধতি রয়েছে, শর্ত নয়, শর্ত আগে বলেছি, এগুলা বলছি পদ্ধতি। কি পদ্ধতি? একটা হচ্ছে আপনি যে দোয়া করেছেন, যখন করেছেন, যা চেয়েছেন, আল্লাহ তখনই সেটি দিয়ে দেবেন, খালাস, হয়ে গেল কবুল। আমি এখন চাইলাম আল্লাহ আমার এটা চাই, আল্লাহ ওখানে ওটা দিয়ে দিলেন, হয়ে গেল দোয়া কবুল। এক সুরত। 2 নম্বর সুরত হচ্ছে আল্লাহ এটি দিলেন না, এর চেয়ে বাড়িয়ে প্রতিদান আমাকে দিয়ে দিলেন। এর জন্য সবর করা লাগবে, কিন্তু পাবেন না প্রতিদান, আপনি পাবেন।
3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখনো দিলেন না, পরেও দিলেন না, হায়াতের মধ্যে দিলেনই না, কিন্তু কিয়ামতের দিন এর বিনিময়ে বহুগুণ বাড়িয়ে প্রতিদান আপনাকে দিয়ে দিলেন। দোয়া কবুল হয় আপনার শর্তে নয়, আল্লাহর শর্তে। আপনি রব নন, আপনি বান্দা। বান্দা থাকবেন, রব হতে যাবেন না। আপনি আল্লাহকে বেঁধে দেবেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর অত্যন্ত মায়ার সাহাবী, সম্পর্কে মামা হন, আল্লাহর রাসূলের মামা হন তিনি এক সম্পর্কে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি বাড়িতে আসলেন, এসে দেখলেন তার বাচ্চা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এটি দাও, এখন দাও, তখন দাও, ওই সূরতে দাও, ওই অবস্থা। তিনি বললেন, বাবা আল্লাহকে কি এত কিছু বেঁধে দে না, এটি দুয়ার সুন্নত না, তুমি আল্লাহকে বেঁধে দিচ্ছ কেন? তুমি, তোমার গাড়ির দরকার, তুমি আল্লাহর কাছে ছোট্ট একটা গাড়ি চাইতেছো। তুমি সত্যিকার যদি তোমার কিছু চাইতে হয়, তুমি চাও যে আল্লাহ আমার জীবনটা যেন ভালো কাটে, একটা গাড়ি সামান্য কেন চাইবে? আল্লাহ চাইলে তো তোমাকে কয়েকটা গাড়ি দিয়ে দিতে পারেন। এজন্য দোয়া কবুল আপনার শর্তে হয় না, দোয়া কবুল হয় আল্লাহর শর্তে। আল্লাহর রব তিনি তার বান্দাকে যতটুকু দিতে চান দেন। এজন্য দোয়ার হাত বাড়াবেন, কমিয়ে দোয়া করবেন না, বেশি করে দোয়া করবেন। এবং আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সবচেয়ে বেশি বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে তখন যখন সে সেজদার অবস্থায় থাকে। এজন্য তাহাজ্জুদের নামাজে, ফরজ নামাজে এগুলোর দরকার নেই, কারণ ফরজ নামাজ তো আমরা জামাতেই পড়ি, পড়া উচিত। আর ফরজ নামাজে অনেক রেস্ট্রিকশন থাকে। রাতে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, কোনো জামাত নেই, কোনো আজান নেই, কোনো ইকামতের কিছুই নেই, আপনি আর আপনার রব, কেউ দেখে না আপনারে। তখন কিছু বলার থাকলে আল্লাহকে খুলে বলবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহকে খুলে বলতেন। সেজদায় যখন যেতেন তখন আরো তাসবিহ পড়তেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই তাসবিহ পড়তেন সেজদায় গিয়ে। সেজদার তাসবিহ শেষ করার পরে এরপরে পড়তেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আমার এই যে কলব, আমার অন্তর, এই অন্তরের ওলিও তুমি, এই অন্তরের রবও তুমি, এই অন্তরের মাওলাও তুমি। এই অন্তরকে মাবুদ তোমার ইচ্ছায় চালাও, আমার ইচ্ছায় নয়। তো এই সময়টা, ওই সময়গুলো বাছাই করবেন যে সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নৈকট্যে আসেন এবং আপনার দোয়া অধিকারে কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে তখন বান্দার হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। তো ওই জায়গায়, যে জায়গায় চাওয়ার দরকার সেই জায়গায় চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়াকে কবুল করুন, আমরা বলি আমিন। তো দোয়ার ক্ষেত্রে এই টেকনিক গুলো, এগুলো এক্সট্রা বললাম, ওয়াজের অংশ নয়, এগুলো এক্সট্রা বললাম। এবার আমি যে সূরা তিলাওয়াত করেছি